হ্যালো এনিমে লাভার্স, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো এনিমে এক্স বাংলা আর আমি আছি তোমাদের সাথে ইয়াসিন। তো বেশি কথা না বেরিয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি উজুমাকির ফার্স্ট এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো এক্সপ্লেন করার আগে আমি এনিমেটা সম্পর্কে কিছু বলে নেই। এনিমেটা একটি হরর এনিমে আর এটা সাদা কালো। এনিমের ভিতরের সিনগুলো খুবই ক্রিপি। যারা মাঙ্গা পড়েছো তারা তো অলরেডি জানোই। পর্বের শুরুতেই আমাদেরকে জাপানের একটি ছোট্ট শহরকে দেখানো হয়, যে শহরের নাম ক্রোজু। এখানে আমরা কিরি নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা এই শহরেই থাকে, আর সেই মেয়েটি আমাদের উদ্দেশ্য করে বলছিল সে আমাদেরকে এই শহরে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা সম্পর্কে বলবে। এরপরে সিন শিফটে আমরা কিরিকে দেখতে পাই যে কিনা রেল স্টেশনে গিয়েছে সেখানে তার বয়ফ্রেন্ড সুইচির সাথে দেখা করতে। আসলে তারা দুজন আলাদা আলাদা স্কুলে পড়াশোনা করে। এরপরে সুইচি কিরিকে জিজ্ঞেস করছে, তুমি কি কখনো এই শহর থেকে পালানো সম্পর্কে একবারও ভেবেছো? এটা শুনে কিরি বলে, আমি কেন আমার শহর থেকে পালাবো? সুইচি তখন বলে, আমার এই শহরটা অনেক অদ্ভুত লাগে, এখানে কিছু একটা তো হচ্ছে। তখন সুইচি কিরিকে পাশের ড্রেনের পানি দেখায় যেখানে অনেকগুলো গোল গোল সার্কেল ছিল। সুইচি আরো বলে, আমাদের শহরে বাতাসও অনেক জোরে জোরে বইছে, আর এই সব কিছুর প্রভাব আমার বাবা সাইতোর উপরে পড়ছে। তার ব্যবহার দিন দিন অনেক অদ্ভুত হয়ে যাচ্ছে। বাবা তার চাকরিও ছেড়ে দিয়েছে, এমনকি সে তার রুমে বসেই সারাদিন কাটিয়ে দেয়। তখন আমরা সাইতোকে দেখতে পাই যে কিনা তার পুরো রুম এই রকমের গোল গোল শেপ দিয়ে ভরে ফেলেছে, আর সে ওই সব জিনিসপত্রই সারাদিন শুধু দেখতে থাকতো, আর এগুলো যখন দেখতো তখন তার চোখও গোল গোল ঘুরতে থাকতো। এদিকে সুইচি এখনো কিরিকে এইসব কথা বলছিল। এসব কথা শুনে কিরির একটু বিষয়টা অদ্ভুত লাগে। এদিকে সুইচি আরো বলে, আমার বাবা একবার আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, কারণ সে তার রান্নায় কোনো রকমের গোল জিনিসপত্র ছিল না, সেজন্য সে তার স্যুপকে গোল গোল ঘুরিয়ে গোল শেপের করে তারপর খেয়েছিল। কারণ সুইচির বাবা এই সব গোল সার্কেল না দেখে এক সেকেন্ডও থাকতে পারতো না, এমনকি গোসলের সময় সে পানিকে সে গোল গোল ঘুরিয়ে তারপর তার ভিতরে গোসল করত। এসব কথা শুনে কিরি একটু হেসে দেয়, আর সুইচি তখন বলে, এতে তোমার কোনো দোষ নেই, তুমি যতক্ষণ না পর্যন্ত নিজের চোখে দেখছো ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যে এই সব কিছু কতটা ভয়ঙ্কর। এদিকে তারা কথা বলছিল, ঠিক তখনই তাদের শহরের সাইরেন বেজে ওঠে, যেটা কিনা প্রতিদিন সন্ধ্যা 5টার সময় বাজতো। এই সাইরেনটা সুইচির অনেক বেশি বিরক্ত লাগতো। সাইরেনের আওয়াজ শুনে সুইচির মনে হতো যেন তার মাথার ভিতরে কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারছে। সুইচি এই শহরের সবকিছুকে প্রচুর ঘৃণা করত, এখানের পাহাড়, সমুদ্র, এমনকি লাইট হাউসকেও। সুইচি তখন আরো বলে, আমাকে মনে হচ্ছে এই শহরটা পাগলই করে দেবে, আমিও এখন এই শহরে শুধু সব জায়গায় সার্কেলই দেখতে পাচ্ছি। এভাবে নিজে নিজেই কথা বলতে বলতে ওখান থেকে চলে যায়। এরপরে কিরি বাসায় চলে আসে, আর সেখানে এসে দেখতে পায় সুইচির বাবাকে, যে কিনা তার বাবার সাথে দেখা করতে এসেছিল। আসলে কিরির বাবা একজন কুমার থাকে যে কিনা মাটির জিনিসপত্র তৈরি করে। সাইতো তখন কিরির বাবাকে বলে, আপনার এই গোল গোল ঘোরা জিনিসটা তো অনেক বেশি সুন্দর, একদম একটা স্পাইরালের মতো। সাইতো এখানে এসেছে কিরির বাবাকে দিয়ে একটি স্পাইরাল শেপের থালা বানানোর জন্য, আর থালাটা যেন এমন হয় যেটা দেখার ফলে মানুষের মাথা ঘুরতে থাকবে, আর সেটা যদি কালো রঙের হয় তাহলে আরো ভালো হয়। আসলে সাইতোর স্পাইরালগুলো খুবই অদ্ভুত আর রহস্যজনক মনে হতো। ও মনে করতো যে স্পাইরালের ভিতরে কোনো অদ্ভুত শক্তি আছে। এভাবে কিরির বাবাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে যাচ্ছিল, একদম একজন পাগলের মতো। এরপরে সিন শিফটে আমরা স্কুলের সিন দেখতে পাই, যেখানে কিরির আজামি নামের একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয়েছে। কিরি তখন তার বয়ফ্রেন্ড সুইচির সম্পর্কে বলে যে ও আগে এই স্কুলে পড়তো, কিন্তু ও এখন শহরে পড়তে যায়। আজামি তখন কিরিকে বলে, আমার তো তোমাকে দেখে হিংসে হচ্ছে, কারণ তোমার যোগ্য এই স্কুলে আর কেউই নেই। এটা শুনে কিরি বলে, তুমিও দেখতে অনেক সুন্দর, তুমি অনেক ভালো একটি ছেলেকেই পাবে। কিরি তখন আজামির কপালে একটি অদ্ভুত দাগ দেখতে পায়। আজামি তখন বলে, আমি যখন ছোট ছিলাম তখন একটি ছেলেকে ইমপ্রেস করতে গিয়ে উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছিলাম, যার ফলে এই আঘাত পেয়েছি। আজামি আরো বলে, আমার এই ঘটনার পরে ওই ছেলেটির সাথে বন্ধুত্ব আরো গভীর হয়ে গিয়েছে। ওই দিনের পর থেকে আজামি যেই ছেলেকেই পছন্দ করত সেই ছেলেও আজামিকে খুব পছন্দ করত। আজামি মনে করে এইসব কিছু তার এই কপালে চিহ্নের কারণেই হচ্ছে। এরপরে সিন শিফটে আমরা কিরিকে দেখতে পাই যে কিনা স্টেশনে গিয়েছে, তার সাথে ওখানে আজামিও গিয়েছে, কারণ সে সুইচির সাথে দেখা করতে যায়। তখন আমরা ওখানে কয়েকজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখি, যারা কিনা আজামিকে দেখে বলছিল এ কতটা সুন্দর। এরপরে সুইচি চলে আসে, আর আজামিকে নিয়ে কিরি সুইচির সাথে দেখা করতে যায়। কিরি তখন সুইচিকে বলে, আজামি একদম তোমার উল্টো, ও তো থাকে শহরে কিন্তু পড়াশোনার জন্য এই শহরে আসে। এদিকে সুইচি আজামিকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সুইচি দেখতে পাচ্ছিল আজামির পিছনে অনেক বড় একটি স্পাইরাল। এটা দেখে সুইচি অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন কিরিকে নিয়ে সুইচি এখান থেকে তাড়াতাড়ি যেতে থাকে। কিরি তখন সুইচিকে জিজ্ঞেস করতে থাকে, কি হলো, ওখান থেকে এভাবে চলে এলে কেন? সুইচি তখন বলে, আমি আজামের ভিতরে স্পাইরাল দেখতে পেয়েছি, তোমার এই মেয়েটির থেকে দূরে থাকা উচিত। এরপরে কিরি বাসায় চলে আসে, আর
আর সেখানে তার বাবা বলে, মিস্টার সাইতো যে বাসন অর্ডার দিয়েছিল সেটা হয়ে গিয়েছে, তুমি কি তার বাসায় একটু ডেলিভারি করে দেবে প্লিজ। এরপরে কিরি ওই বাসন নিয়ে সুইচির বাসায় চলে আসে আর সেখানে সাইতো বলে, আমার আর এখন এই বাসনের প্রয়োজন নেই, আমি জেনে গেছি স্পাইরাল শুধু বাইরেই নয় মানুষের শরীরের ভিতরেও থাকে। এটা বলে সাইতো তার জিহ্বা বের করে তা দিয়ে স্পাইরাল বানিয়ে দেখায়। এটা দেখার পর কিরি অনেক বেশি ভয় পেয়ে যায় আর চিৎকার করে এখান থেকে পালিয়ে যায়। তখন আমরা এখানে একজন ডেলিভারি বয়কে দেখতে পাই। সাইতো স্পেশাল কিছু একটা অর্ডার করেছে যেটা কিনা ডেলিভারি করতে এখানে এসেছে। অন্যদিকে আমরা সুইচি আর আজামিকে দেখতে পাই, যেখানে আজামি সুইচিকে বলে, সব ছেলেরা আমার জন্য পাগল আর তুমি আমাকে দেখে ওখান থেকে পালিয়ে গেলে কেন। সুইচি তখন আবার আজামির ভিতরে সেই স্পাইরাল দেখতে পায় আর আজামিকে বলে, তোমার মাথার ভিতরে ওটা কি। এটা শুনে আজামি বলে, এটা তো একটা আঘাত লেগেছে তার চিহ্ন। কিন্তু যখন আজামি তার মাথার থেকে চুল সরায় তখন আমরা দেখতে পাই ওই আঘাতের চিহ্নটা এখন একটা স্পাইরালের রূপ নিয়েছে। সুইচি তখন বলে, তোমারও এই টাউনের অভিশাপ লেগে গিয়েছে যার কারণে তোমার মাথার আঘাতের চিহ্ন এখন একটা স্পাইরাল হয়ে গিয়েছে, তোমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত বড় কোনো বিপদ হওয়ার আগে। এটা শুনে আজামি বলে, আমি এমনটা করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার এমনটা ফিলিংস কখনো হয়নি। কিন্তু সুইচি সেই একই কথা বলে যাচ্ছিল, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, নয়তো তোমার বড় কোনো বিপদ হয়ে যেতে পারে। এটা বলে সুইচি ওখান থেকে পালিয়ে যায়। এরপরে আমরা কিছুদিনের পরে একটি সিন দেখতে পাই যেখানে সুইচির বাবা মারা গিয়েছে। এরপরে তার শেষকৃত্যের জন্য নিয়ে যায় আর সবাইকে বলে সে সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছে, কিন্তু এ কথা মিথ্যে ছিল। সুইচি তখন কিরিকে সব সত্য কথা বলে যে তার বাবা অনেক বেশি পাগল হয়ে গিয়েছিল, যার কারণে আমি আর মা গিয়ে শহরে একটি হসপিটালে দেখেছিলাম যেখানে আমরা বাবাকে অ্যাডমিট করব, কিন্তু আমাদের ঘরে ফিরে আসতে অনেক বেশি দেরি হয়ে যায়। আমরা এসে বাবাকে পুরো ঘরে খুঁজতে থাকি কিন্তু বাবা কোথাও ছিল না। তখন আমরা বাবার রুমে ছোট একটি গোল বাথটব দেখতে পাই যেটা কিনা সুইচির বাবাই কিছুদিন আগে অর্ডার করেছিল। যখন সুইচি আর তার মা ওই বাথটবের ঢাকনা সরালো তখন তারা দেখতে পেল যে ওই বাথটবের ভিতরে সাইতো ছিল, যে কিনা নিজের পুরো শরীরকে স্পাইরাল বানানোর জন্য ওই বাথটবের ভিতরে গোল হয়ে আছে। এর ফলে সাইতোর সব হাড়গোড় ভেঙে যাওয়ায় সাইতোর ওখানে মৃত্যু হয়ে যায়। তখনই তারা আকাশে অনেক বড় একটি স্পাইরাল দেখতে পায় যেটা কিনা সাইতোর বডি পোড়ানোর কারণে সেই ধোঁয়া থেকে সৃষ্টি হচ্ছিল। এদিকে সবাই খুব ভয় পাচ্ছিল কারণ তারা লাইফে কোনোদিন এমন ঘটনা দেখেনি। সবার এটা অশুভ সংকেত মনে হতে থাকে। আচমকাই ওই ধোঁয়া মাটির দিকে আসতে থাকে আর ওই ধোঁয়া গিয়ে শেষ পর্যন্ত এই শহরের ঝিলের ভিতরে পড়ে। এদিকে ঠিক তখনই সুইচির মা ইউকি চিল্লাতে থাকে কারণ সে ওই স্পাইরালের ভিতরে সাইতোকে দেখতে পাচ্ছিল। সুইচির মা দেখতে পাচ্ছিল যে পুরো স্পাইরালটাই এখন পুরো সাইতো হয়ে গিয়েছে। এসব দেখে সুইচির মা অনেক বেশি কান্না করতে থাকে আর চিল্লাচিল্লি করতে থাকে। এরপর সুইচি তার মাকে নিয়ে হসপিটালে চলে যায়। তখন এখানে আজামি চলে আসে কারণ আজামির কিরিকে নিয়ে অনেক বেশি চিন্তা হচ্ছিল। ঠিক তখনই এখানে একটি দমকা হাওয়া আসে যার ফলে আজামির মাথার থেকে কিছুটা চুল সরে যায় আর কিরি তখন দেখতে পায় আজামির মাথার ভিতরে অনেক বড় একটি গর্ত হয়ে গিয়েছে। এটা দেখে কিরি অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন আজামি ওখান থেকে দৌড়ে চলে যায়। এরপরে আমাদের হসপিটালের সিন দেখানো হয় যেখানে সুইচির মা এখনো শান্ত হয়নি। সে এখানে থাকা নার্সদের মাথার ভিতরেও স্পাইরাল দেখতে পাচ্ছিল। এটা দেখে আরো বেশি ভয় পেতে থাকে। অন্যদিকে আমরা আজামিকে দেখতে পাই যেখানে কিনা তার সাথে দেখা করতে একটি ছেলে আসছিল, যে ছেলেটি কিনা আজামিকে অনেক বেশি পছন্দ করে আর অনেক দিন থেকে আজামির পিছনে পিছনে ঘুরছিল। ওই ছেলেটি তখন বলে, আমি জানি না আমি কেন জানি আজামির কাছে চলে আসি, আমি তোমার জন্য তুমি যা বলবে তাই করতে পারি। এটা শুনে আজামি এই ছেলেটিকে ব্যবহার করতে চায়। এরপরে আমরা ক্লাসের সিন দেখতে পাই যেখানে কিরি দেখছিল আজামি আজকে স্কুলে আসেনি। তখনই ওখানে কাতায়ামা নামের একটি ছেলে আসে যে কিনা বৃষ্টিতে ভিজে গিয়েছে, তার স্কুলে আসতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে আর ওই ছেলেটি সব কথা অনেক স্লো বলছিল। এটা দেখে ক্লাসের কিছু ছেলেপেলে তাকে নিয়ে মজা করছিল। এরপরে স্পোর্টস পিরিয়ডে কাতায়ামার কারণে তারা ম্যাচ হেরে যায় আর তখন ওই ছেলেপেলেগুলো তাকে চেঞ্জিং রুমে বসে বিরক্ত করছিল। বিষয়টা এমন একটা পর্যায়ে চলে যায় যে ওখানে থাকা সব ছেলেপেলে মিলে এই ছেলেটাকে পুরো উলঙ্গ করে ক্লাস থেকে টেনে বাইরে নিয়ে আসে আর ওখানে সবাই দেখতে পায় এই ছেলেটার পিঠের ভিতরেও স্পাইরালের চিহ্ন ছিল। এরপরে কিরি সুইচির মায়ের সাথে দেখা করতে হসপিটালে যায়। সুইচি তখন কিরিকে বলে, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা স্পাইরাল দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, এমনকি মা তার চুলের ভিতরেও স্পাইরাল দেখতে পেত, এজন্য তার সব চুল কেটে ফেলেছে। বিষয়টা এমন পর্যায়ে চলে গিয়েছে যে মা তার হাতের আঙুলের ভিতরেও স্পাইরাল দেখতে পেত, এজন্য তার আঙুলের উপরের চামড়া একটি কেচি দিয়ে সবগুলো কেটে ফেলেছে। স্পাইরাল দেখলেই মার বাবার কথা মনে পড়ে
আর বাবা মাকে বলতে থাকে ইউকিও আমার মতো স্পাইরাল হয়ে যাবে। সুইচি তার মায়ের সাথে দেখা করতে যাওয়ার আগে তার হাতে গ্লোভস পরে নেয় আর মাথায় একটি টুপি পরে নেয়। সকল ডক্টরদেরকেও বলে দেওয়া হয়েছে যাতে তার মায়ের সামনে কোনো স্পাইরাল আকৃতির জিনিস নিয়ে যাওয়া না হয়। এখন তার মা আগের থেকে অনেকটা শান্ত হয়েছে। এরপরে সন্ধ্যার সময় কিরি আজামির সাথে দেখা করতে যায়, যেখানে আজামি অনেক বড় একটি টুপি পরেছিল। তখন কিরি আজামিকে জিজ্ঞাসা করে তুমি এতদিন ছিলে কোথায়? আজামি তখন কিরিকে বলে আমার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে। আজামি তখন কিরিকে টুপি উঠিয়ে দেখায়। এখানে আজামির কপালে থাকা যেই স্পাইরালটা ছিল সেটা এতটাই বড় হয়ে গিয়েছে যে তার একটা চোখ পুরো ওই স্পাইরালের ভিতরে ঢুকে গিয়েছে। এটা দেখে কিরি অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু আজামি কিরিকে কিছু না বলে এখান থেকে চলে যায় আর সে একটি পার্কের দিকে আসতে থাকে। আর ওই পার্কের ভিতরে আমরা দেখতে পাই ওই যে ছেলেটি ছিল সেই ছেলেটি সুইচিকে মিথ্যা কথা বলে এই পার্কে ডেকে এনেছে। ওই ছেলেটি তখন আজামিকে বলে আমি তোমার কাজ করে দিয়েছি, তুমি এখন তো আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে তাই না? কিন্তু আজামি তখন হাসতে হাসতে মানা করে দেয়। এটা শুনে ওই ছেলেটি অনেক বেশি রেগে যায় আর আজামির মাথার উপরে এসে হেডটা উঠিয়ে নেয়। তারা দুজন তখন দেখতে পায় আজামির মাথার ভিতরে অনেক বড় একটি ব্ল্যাক হোলের মতো গর্ত হয়ে গিয়েছে। ছেলেটিকে তখন ওই স্পাইরালের ভিতরে টানতে শুরু করে, এমনটা মনে হচ্ছে যেন একটা ব্ল্যাক হোলের ভিতরে কেউ টেনে নিয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাই ওই ছেলেটিকে পুরোপুরি ওই স্পাইরালের ভিতরে টেনে নিয়ে গেছে। কিরি তখন চিৎকারের আওয়াজ শুনে এখানে দৌড়ে আসে আর সেখানে এসে দেখতে পায় সুইচি একটি গাছের উপরে বসা। সুইচি তখন কিরিকে বলে আজামি একটি ছেলেকে তার মাথার ব্ল্যাক হোল দিয়ে পুরো তার ভিতরে টেনে নিয়ে গেছে। তখন তারা দেখতে পায় আজামের শরীরও আস্তে আস্তে স্পাইরালের ভিতরে ঢুকে যায় আর ওখান থেকে পুরো শরীরটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর এর সাথে সাথেই উজুমাকির ফার্স্ট এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, এর পরবর্তী এপিসোডগুলো অনেক ভয়ঙ্কর হতে চলেছে। তোমাদের এই অ্যানিমেটা কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই বলবে। আমার মাথায় এই স্পাইরালের ব্যাপারটা ঢুকছেই না, এই বিষয়টা কি? এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।